আলোচনায় অংশগ্রহণ করবেন নোয়াখালী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। লাখো কোটি শুকরিয়া মহান রবের প্রতি, যিনি মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কাক বলে সে ড্রাম তাক দিয়ে একদিকে রাস্তা নষ্ট করছে, অন্যদিকে আমরা অসুস্থ হচ্ছে। মাননীয় স্পিকার, সেখানে বেশিরভাগ বাংলাদেশে আজকে ব্যাংক বিমা ধ্বংসের মুখে। ব্যাংকের অবস্থা কি, বিমার অবস্থা কি, শেয়ার বাজারের অবস্থা কি আপনি জানেন? সেখানে ধর্মেশ নামক এক সালমান রহমান, যার সিন্ডিকেটে 96 সালে বাংলাদেশের শেয়ার বাজার লুট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়। মানে স্পিকার, দয়া করে আমাকে 4 মিনিট সময় বাড়িয়ে দিবেন প্লিজ। আপনাকে 2 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ। 2 মিনিট। আপনি জানেন যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সে ধর্মেশ সিন্ডিকেটের মাধ্যমে সেখানে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যায়, হাজার হাজার মানুষকে পথে বসানো হয়। আবার সেখানে 1 সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে সেখানে যে উদ্ধার করা হয়, শেয়ার বাজারকে আবার স্বাভাবিক করা হয়। আবার 9 সাল থেকে 24 পর্যন্ত সেখানে 15.5 বছরের অপশাসনে একই সিন্ডিকেট, যারা সেখানে ভুয়া আইপিও, ভুয়া প্লেসমেন্ট, জালিয়াতি, বিতর্কিত ক্লাসের মাধ্যমে সেখানে শেয়ার বাজার থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটে নেয়। অন্যদিকে হাজার হাজার মানুষ যারা আত্মহত্যা করে শেয়ার বাজারে হারিয়ে সবকিছু হারিয়ে, এদেরকে উদ্ধারের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে সেখানে বিশেষ অভিযান চালানোর জন্য অনুরোধ করছি। অন্যদিকে ব্যাংকে মানুষের আস্থা ফেরানোর জন্য আপনাকে বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মানে স্পিকার, এরপর আমার এলাকা যেখানে গ্যাস লাইন, সেখানে আমার এলাকা একটা গ্যাসের ফিল্ড আছে, যে গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া হয়। যেখানে আমাদের দেশে জাতীয় গ্রিডে যে গ্যাস যায়, পুরো দেশের পুরো প্রয়োজনীয় নিরিখে মাত্র বাসাবাড়ির গ্যাস যায় 10 থেকে 11%। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সে গ্যাস বন্ধ করে দেওয়া হয়। আমরা এর আগে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত শুনছিলাম বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, অথবা আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে সমস্ত গ্যাসের বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। আমার এলাকার গ্যাস জাতীয় গ্রিডে যায়, অথচ আমার মায়েরা রান্না করার সময় গ্যাস পায় না।